54 বছরের ক্ষমতা, 54 বছরের ক্ষমতা, রাষ্ট্রীয়ভাবে নিজেকে এস্টাবলিশ করার জন্য, টিকে থাকার জন্য যা দরকার সিরিয়ার বাশার আল আসাদ সব করেছে। পৃথিবী দেখেছে আরশের মালিক যদি নাট ঘুরায় দেয়, মানুষকে শাসন করে কোনোদিন শাসক হওয়া যায় না। এখন স্বীকার করতে হবে আমাদের। সুতরাং ইসলামের যে গুরুত্ব, সে গুরুত্ব অস্বীকার করার কোনো সুযোগ নাই। এটা হলো আমার প্রথম কথা। আপনি বলবেন কেন এত গুরুত্ব? আমি বলবো ইসলাম যিনি আমার জন্য দিয়েছেন, কোরআনে কারিম যিনি আমাকে দিয়েছেন, তিনি আমাকে কতটা ভালোবাসেন। স্পষ্ট কথা, কোনো ধরনের কোনো জড়তা নাই, সুস্পষ্ট বক্তব্য, হৃদয় নিংড়ানো কথা বুঝার জন্য বলি। ইসলাম দিয়েছেন পৃথিবীর কোনো মানুষ না, ইসলাম দিয়েছেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন। বলেন তো ইসলামের বিধানগুলি আমাদেরকে কে দিয়েছেন? পৃথিবীর কোনো রাজা বাদশাহ দেয় নাই, পৃথিবীর কোনো মানব রচিত ধর্মের নাম ইসলাম না। ইসলামের পুরাটা কোরআন আর হাদিস যা আছে ইসলাম ধর্মে সব আসছে কার কাছ থেকে? জোরে বলেন, আরো জোরে বলেন। আমার আল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইসলাম ধর্ম আসছে আল্লাহর কাছ থেকে। এখন আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্কটা কেমন বলেন তো? আল্লাহ আমাদের কতটুকু ভালোবাসেন? আমি আমার মেয়েকে ভালোবাসি, আমি আমার মেয়ের জন্য এমন কোনো হুকুম দেব না যেটা আমার মেয়ের জন্য কষ্টের হবে আর খারাপ হবে। আমি আমার সন্তানরে ভালোবাসি, আমি আমার সন্তানের জন্য এমন কোনো বিষয় নির্বাচিত করব না যেটা আমার সন্তানের জন্য কষ্টের হবে। আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আমার স্ত্রীর জন্য এমন কোনো বিষয় আমি নির্বাচিত করব না আমার স্ত্রীর জন্য যেটা কষ্টের হবে। আমি আমার মাকে ভালোবাসি, আমার আব্বাকে ভালোবাসি, তাদের জন্য এমন কোনো জিনিস আমি নির্বাচিত করব না আমার আব্বা আম্মার জন্য যেটা কষ্টের হবে। প্রিয় ভাইরা রে আমার, এজন্য হাত জোড় করে বলি, কোরআনে কারিমের মধ্যে আমার আল্লাহ যখন কোরআনে কারিম নাজিল করতেছিলেন, নবীজিকে লক্ষ্য করে বলেছেন, হে নবী, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, আপনারে কষ্ট দেওয়ার জন্য আপনি কষ্ট পাবেন, এজন্য আমি আল্লাহ কোরআনে কারিম অবতীর্ণ করি না। একটু আওয়াজ দেন, বেশ দেন, বেশ দেন। ইয়া আল্লাহ, আল্লাহ তাআলা যে যাকে ভালোবাসেন সে তার জন্য ওই বিষয়গুলো নির্বাচিত করেন যেগুলো তার দরকার। অদরকারি কিছু, অপ্রয়োজনীয় কিছু, অথবা ওর জন্য কষ্ট হবে এমন কিছু সে কোনোদিন নির্বাচিত করে না, সংগ্রহ করে না। ঠিক না বেঠিক? আপনি আপনার ছেলেকে তো সর্বোচ্চ ভালোবাসেন যখন ছোট থাকে, তাই না বাবা? তো বাচ্চার জন্য যদি সাইকেল কেনেন, তো ওর বয়স হলো 8 বছর 9 বছর হয়ে গেছে বা 10 বছর, ওর জন্য কি ফনিক্স সাইকেল কিনবেন নাকি বড় একটা? কি কিনবেন বলেন? কথা বলে না। বলা হলো আপনি টাকাওয়ালা মানুষ, কেন ছোটটা দিবেন? কি জবাব দিবেন? বাচ্চাটাকে আমি ওর প্রচন্ড রকম ভালোবাসি, এ বড় সাইকেল দিলে ও কোন জায়গায় যে ড্রেনের মধ্যে চিত হয়ে পড়ে সেই জায়গায় এ থেকে আমি বসে যাবে, দরকার নাই, ছোটটা দিই, ওর জন্য এটা ভালো হবে, ওর জন্য যেটা মানানসই সেটাই আমি বাছাই করেছি। আমি আমার ছেলেকে যেহেতু ভালোবাসি, আমার স্ত্রীকে আমি প্রচণ্ড ভালোবাসি, স্ত্রীর জন্য মোবাইল কিনবো, তো এমন একটা মোবাইল কিনলাম যেটা খুলতে 3 দিন লাগে আর চালু করতে 4-5 দিন লাগে, এত জীবনেও কিনবো না। আমার স্ত্রী যে মানের, উনি যদি একেবারে আমার স্ত্রী সাধারণ হয়, যে অ্যান্ড্রয়েড সেট বুঝবে না, তাকে আমি বাটনওয়ালা সেট দেব, মানে আমি উনাকে ওইটা দিব যেটা উনার জন্য কষ্টের না হয়, বরং উনার জন্য সহুলাত হয়, সহজ হয়, উনি খুব রিল্যাক্সে ওইটা ব্যবহার করতে পারেন, এরকম দেব তো নাকি? আপনারা কি মনে করেন? এখন আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আমি আমার সন্তানকে ভালোবাসি, আমি আমার মাকে ভালোবাসি, আমি আমার আব্বাকে ভালোবাসি, আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে ভালোবাসি। আচ্ছা বলেন তো, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। এখন ভালোবাসা যদি ওজন করা হয় শেখপাড়া বাজারে লোহা ওজন করা পাল্লায়, সব থেকে নিখুঁত ভালোবাসা আমাদেরকে কে বাসেন? আমার আব্বা বাসেন, আমার মা বাসেন, আমার স্ত্রী বাসেন, আমার সন্তান আমাকে ভালোবাসেন, নাকি সব থেকে বেশি ভালো আমার আল্লাহ আমাকে বাসেন? কি বলবেন আপনারা বলেন? হ্যাঁ,
দলিল দিতে পারবেন? কি দলিল দেবেন?